অনেক ভক্তরা আছি না বাবা, আমরা ভগবানের কাছে ঝোড়া ঝোড়া মানত করি। যারা জ্ঞানী ভক্ত তারা জীবনে মানত করে না, কেন জানো? তারা জানে তিনি ভক্তাধীন, ভক্তের অধীন, তিনি ভক্ত বাৎসল্য ভগবান, তিনি ভক্তের অন্তরে বিরাজমান, তিনি সব জেনে বসে আছেন। তাহলে পড়াই করে বলবো কেন ঠাকুর ছেলের চাকরি দাও, ঠাকুর আমার ছেলের রেজাল্ট ভালো দাও, বলবো কেন? সে কি জানে না আমার মনের ভিতরে কি চলছে? খবরদার জীবনে বলো না, কেমন? যারা জ্ঞানী ভক্ত তারা বলবে না, বলে। আচ্ছা মায়েরা, এই জায়গাটা ভালো করে একটু হৃদয় অঙ্গ করে দেখো। ভগবান হয়ে যার কোনো কিছু অভাব নেই, যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, সেই ভগবান আজকের পা ধোয়ার দায়িত্বটা নিচ্ছে কেন? কি বাবা, যার কোনো কিছু অভাব নেই, যে মনে করলে একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে, সেই ভগবান আজকের পা ধোয়াবে কেন? পা ধুইয়েছে বাবা একটাই মাত্র কারণ, নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। আমার আচরণ যদি ঠিক না হয়, আমার বলা যদি ঠিক না হয়, আমি যদি সাধুগুরু বৈষ্ণবকে সম্মান না করি, আমার ভগবান বলছে তাহলে আমার কথা শুনে আমাকে দেখে সমাজ শিখবে কি? কি বাবা, যারা শিক্ষার জায়গায় দাঁড়ায় তাদের যদি নিজেদের শিক্ষা না হয়, তাহলে তারা জগৎকে শিক্ষা দেবে কি? তাই তো আমার ভগবান কৃষ্ণ রাজস্বী যজ্ঞে সবার আগে পা ধোবার ব্যবস্থা করেছে নিজে কৃষ্ণ। কেন? সমাজকে শেখালো, ওরে কলিরিজি, তোদের ঘরে সাধুগুরু বৈষ্ণব যদি আসে, সবার আগে পা ধোবার ব্যবস্থা করি। এইগুলো মা আমরা আর মানতে চাই না। যখন খুব ছোট ছিলাম ঠাকুমাদের দেখতাম, মাদের দেখতাম, বাড়িতে বয়স্ক লোকেরা এলে, আত্মীয় পরিজন এলে, গুরুজন এলে, সবার আগে পা ধোয়াতো। এটাই সংস্কার ছিল। আর এখনকার দিনে মা আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখে আর তাদের মতো আচরণ হয়ে যায়, আমরা ভুলে যাই সেই পুরানো সংস্কৃতির কথা। কিন্তু আমি অধম কীর্তনিয়া, চরণ ধরে বলে যাই না, যেন আপনারা কেউ ভাববেন না আমি কাউকে জ্ঞান দিচ্ছি না বাবা, আমার সেই যোগ্যতা সে ক্ষমতা আমার নাই। আমি এসেছি আপনারা জানেন, আমি শুধু মনে করাচ্ছি, মনে করাবার জন্য আমার আশা। যদি দুবারে কোনোদিন ভক্ত আসে, সাধুগুরু বৈষ্ণব আসে, সবার আগে চেষ্টা করো বাবা নিজের হাতে তাদের দুটো চরণ যুগল ধৌত করতে। এটা মনুষ্য জীবনে প্রথম কর্ম। অনেক মায়েরা প্রশ্ন করবেন, মৌমিতা আমার গুরুদেব তো নেই, গুরুদেব দেহ রেখেছেন, তাহলে কি করব? সাধুগুরু বৈষ্ণব ঠিক ঠিক পাই না, কি করব? তাদের জন্য ব্যবস্থা করে রেখেছি। আমি করিনি মা, ভাগবত করেছি। ভগবান কৃষ্ণ সুদামাকে তো বলেছিল, সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু তো যে যার ঘরের বাবা মা। সব থেকে বড় গুরু যে যার ঘরের বাবা মা। তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই আমার ভগবান তো সবার আগে কোনোদিন বলেনি সবার আগে আমি বড় গুরু, আগে বাবা মার জায়গাটা দিয়েছি। কেন জানো? ভগবান জগৎকে বোঝাতে চাইলো যদি কেউ পিতামাতাকে সেবা করো, তাকে নবদ্বীপ, বৃন্দাবন, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কুম্ভ মেলায় কোথাও যেতে হবে না। ভগবান বলছে আমি সারা জীবন সেই ভক্তের দুয়ারে আমি বন্দী হয়ে যাই।
বুঝে ভাই বুঝে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানি না তাই তো যুগে যুগে বুঝে ভক্তের কাছে ছুটে আচ্ছা মায়েরা, একবারও কেউ এখানে এতজন ভক্ত আছেন হৃদয়ে হাত রেখে বলতে পারবেন লাখ টাকা খরচা করে দুর্গা পূজা করেছি আমরা, হাজার হাজার টাকা খরচা করে বাবা লক্ষ্মী পূজা কালী পুজো করলাম, এখানে একজনও ভক্ত বলতে পারবেন বছর অন্তর একবার জীবিত ভগবান পূজা করে? কেউ বলতে পারবেন যে আমি জীবিত ভগবান পূজা করি? করি না বাবা। পাথরের মূর্তি সেবা করো, কাঠের মূর্তি সেবা করো, মাটির মূর্তি সেবা করো, আর যে ভগবান কথা বলতে পারে, যে ভগবান খায়, সেই ভগবানকে খাওয়াই না। ভগবান বলছে কোন ভক্তকে আমার কাছে আসতে হয় না যদি জীবিত ভগবান বছর অন্তর কেউ সেবা করতে পারে। লাখ টাকা খরচা করে নয় বাবা, শুধু একটু বাবা মা বা শ্বশুর শাশুড়ি যাদের আছে, যারা হারিয়ে ফেলেছো তাদের কথা বাদ দাও, যাদের আছে তাদের চরণ ধরে আমার নিবেদন, একটু বাবা মাকে আসনে বসিয়ে নিজের হাতে চরণ যুগল করে একটু গলায় মালা দিয়ে চরণে দুটো ফুল দিয়ে বছর অন্তর একবার যত্ন করে একটু খাইয়ে দিই। ভগবান বলছে সে যদি সারা দিনে 24 ঘন্টায় আমায় না ডাকে, তথাপিও জীবিত ভগবান পূজা করেছে মানে আমি সারা জীবন সেই ভক্তের চরণের দাস হয়ে থাকতে বাধ্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আজকে রাজস্বই যজ্ঞে ওই জন্য আমার ভগবান পা ধোবার দায়িত্বটা নিয়ে সমাজকে শেখালো। আমি ভগবান হয়ে যে কর্ম করছি তোরাও দেখে সে। ভগবান শুধু পা ধোয়াইনি, আরো একটা রাজস্বই যজ্ঞে কাজ করেছি। ভক্তরা যারা যারা প্রসাদ পেয়েছি আমার কৃষ্ণ দয়াময় নর্দমায় ফেলেছি। শুধু নর্দমায় ফেলেনি বাবা, আরো একটা কর্ম করেছি। ওই সাধুগুরু বৈষ্ণবরা যে প্রসাদ পেয়েছে পাতাতে এঁঠেগুলো লেগে আছে, আমার ভগবানের আদা লেগে যেখানে ভক্তের এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলে আমার কৃষ্ণ দয়াময় ওই পাতা থেকে এঁঠোগুলো তুলে নিয়ে আমার ভগবান সর্বয়ঙ্গী অঙ্কেলে পড়ে করে বলে যুধিষ্ঠির মহারাজ আড়াল থেকে দেখতে পেয়েছে কৃষ্ণ ভক্তদের পা ধোয়াচ্ছে, সেগুলো মেনে নেওয়া যায়। ভক্তদের এঁটো পাতাগুলো নর্দমায় ফেলছে, সেগুলো মেনে নেওয়া যায়। কিন্তু কৃষ্ণ ভক্তদের এঁটোগুলো তুই সারা গায়ে মাখছিস কেন? তোর ঘৃণা হচ্ছে না?
আমারে ভগবান হেসে বলল দাদা গো, এ যে হলো আমার কর্মফল। সে কি কৃষ্ণ তুই আবার পাপ করিস? বলে করি না দাদা গো, এই জগৎ সংসারে সবাই তো পাপ করে। শোনো দাদা তোমায় আমি বলে রাখি, আমি ভগবান হয়ে শুধু পাপ করি না, আমি হলাম মহাপাপী। এই জগতে আমি সবার বিচার করি তুমি হলো যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করলো, কৃষ্ণ তুই নিজেকে মহাপাপী বলছিস কেন? কি এমন পাপ করেছিস? তাহলে জানো দাদা, পাপ আমি কৃষ্ণ অবতারে দাপরেতে করি নাই। তাহলে কবে করেছিস? বলে ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতারে। বাবা রাম অবতারে আমার রামচন্দ্র পাপ করেছিল। কি পাপ? এই যে দুর্গা পূজাটা হয়ে গেল, করেছিল কে? রাম করেছিল তো। অকাল বোধন যে পূজাটা হলো অকাল বোধন, তো এই অকাল বোধন কেন করেছিল? রাবণকে মারবার জন্য। নবমী তিথিতে রাবণ বধ হয়েছিল, তাহলে ওই রাবণকে বধ করবার জন্য কিন্তু রামচন্দ্র দুর্গা পূজা অকাল বোধন করলো। আর সেই রাবণকে মেরে আমার রামচন্দ্রের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হয়ে গেল। এই জায়গাটা ভালো করে শোনেন, ভাবা যায়, এটা বিশ্বাস করা যায় যে রাবণের মতো দুরাচারকে মেরে আমার রামচন্দ্রের মাথা থেকে পা পর্যন্ত পাপ হয়েছে। কিংবা আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করেন যে রাবণকে মেরে রামের পাপ হয়েছে? আচ্ছা আগে বলো তো দেখি, রাবণ ভালো লোক ছিল না খারাপ লোক ছিল? ভালো লোক ছিল। আমার বৃষ্টিতে বোধহয় মাথার গন্ডগোল হয়ে গেছে। রাবণ নাকি ভালো লোক ছিল? কেন ভালো লোক হবে? যে রাবণ ভগবানের বউ চুরি করে আনে, সে রাবণ কোনোদিন ভালো হয়? ভালো হয়? তবু বলছে ভালো হয়, মানে আমার থেকে কত অভিজ্ঞতা আছে। হরি বল। ভালো কেন? যারা বলছে ভালো, ভেবে বলতে হবে। নারী জাতিকে হরণ করেছে মানে খারাপ তা নয়। নারী তো শুধু ভোগের নয় বাবা। নারী কি শুধু ভোগে? যদি কোনো পুরুষ মনে করে নারী ভোগের, ও সারা জীবন নারী ভোগ করে যায়। নারী ভোগের নয়, নারী সাধনার, নারী ভজনের, নারী আরাধনা। এই জগতে নারী জাতি হলো পূজনে। যদি বলো কেন, আমার কথা নয়, আমার কোনো কথা বিশ্বাস করতে হবে না, গ্রন্থে প্রমাণ আছে। দেখো, অসুরীদের অত্যাচারে যেদিন দেবতারা স্বর্গ ছাড়ে, আমার দশভুজা দুর্গা যদি 10 হাতে অসুরী নিধন না করতো, তাহলে দেবতারা যেত। মহালয়া দেখেছো? মহালয়ারা ওই যে যারা দেখেছি আমরা, দেবতাদের তেজ দিয়ে নারী সৃষ্টি করলো, পুরুষ নয়। আর সেই নারী অসুর নিধন করে দেবতাদের দেবত্ব ফিরিয়ে দিল। তাহলে নারী পূজনীয় নয়? ভালো করে দেখেন, ওই চণ্ডী ঠাকুরের রামের চরণ ভজন করে পেয়ে গেল রাধা মাধবের কৃপা। বিল্লমঙ্গল একজন পতিতা নারী বারানিতা, সেই পতিতা নারীর চরণ সেবা করে আমার রাধা মাধবের কৃপা পেল। জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে কৃপা পেল। কি গো নারী ভোগে? শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদার চরণ সেবা করলো, বিবেকানন্দ ভগ্নী নিবেদিতার চরণ সেবা করলো। তাহলে নারী ভোগের নয়। কেউ যদি মনে করে নারী
নারীকে ভোগ করব সারা জীবন ভোগ করে। নারীর চরণ যদি ঠিক ঠিক কেউ ভজন করতে পারে, গুরু চরণে বসে নারী সাধনা যদি কেউ করতে পারে, তারে অচিরে কৃষ্ণ প্রাপ্তি। নারী রাবণ রাজা ছিল মা সেই রকম একজন ব্যক্তি। রাবণের বাইরেটা কঠিন ছিল কিন্তু ভিতরটা নয়। দেখবেন বাবা কোন কোন মানুষের সঙ্গে চলাফেরা করলে মানে বাইরেটা মোটে ভালো নয় বাবা, এত মানে খারাপ, সে মানুষের সঙ্গে চলতে ভালো লাগবে না, কিন্তু যখন সেই ব্যক্তির সঙ্গে মেলামেশা করবে তখন বুঝবে ওই মানুষটার মনটা কেমন। রাবণ ছিল তেমন চরিত্রের মানুষ। সীতামাকে তুলে এনে রাখলো কোথায়? কোথায় মা? অশোক। অশোক শুনে দেখলেন, এখানেই তো উত্তর বেরিয়ে গেল। দেখেন, অশোক, যেখানে শোকের ছায়া লাগবে না সেইখানে সীতামাকে বন্দি করলো। তাহলে যে রাবণের 10,000 বউ ছিল, তাহলে বাবা প্রয়োজন ছিল না সীতামাকে অশোক বনে রাখা, তার একটা ঘরে রাখতে পারতো তো, কিন্তু রেখেছিল কি না। সীতামাকে তো ভোগ করার জন্য নয়, ওই সীতামা হলো ভব পারাপারের তরণী। ভালো করে তত্ত্বটা বোঝো। আমার তরণী মানে কি গো? নৌকা। বেশ, আচ্ছা বলো তো, এই নদীর ঘাটে যদি একটা নৌকা বাঁধা থাকে, ভালো করে যারা কীর্তন বোঝো তারা উত্তর দিতে পারবে, আর যারা বোঝো না বলতে পারবে না। ওই নদীর ঘাটে যদি নৌকা বাঁধা থাকে, হঠাৎ বাবা যিনি নৌকাটা চালায়, নৌকাটা তীরে রেখে কোথাও খেতে যাক বা ঘুরতে যাক, আর হঠাৎ যদি কেউ কোথা থেকে এসে ওই নৌকাটা ভাঙচুর করে, মাঝির কানে যদি একবার চলে যায়, ওই মাঝি ছুটে আসবে না মা দেখতে যে তার নৌকাটা ভাঙছে, দেখি আসবে কি না? বুঝতে পেরেছো আমার কথা? নাকি আমি বলছি শুধু শুনে যাচ্ছ? তলিয়ে গেছে ভিতরে? বেশ, সীতা যদি নৌকা হয়, আর এই নৌকাটা চালাই কে বলো? কে চালায় নৌকাটা? ড্রাইভার চালায়? নৌকা ড্রাইভার চালায়। অবস্থা দেখেছে? মাঝি তো চালায়। মাঝিটাকে রামচন্দ্র। বেশ, এই ওই যে বললাম নারকেল, ভিতরে যাও। তাহলে দেখো, তাহলে সীতা যদি নৌকা হয়, আর ওই নৌকাটা চালায় আমার রামচন্দ্র মাঝি, আর ওই চেরিরা অশোক বনে সীতামাকে মারছে, ভাঙচুর করছে, আর নৌকা যত হারামা হারামা বলে কাঁদেবে, ওই মাঝির কানে যদি একেবারে চলে যায়, আর কি মাঝি থাকতে পারবে? কি গো, থাকতে পারবে? আরো সোজা করে বলবো। আচ্ছা আমার সিনেমা দেখো। আচ্ছা সিনেমা বাদ দাও, সিরিয়াল দেখো তো? বেশ, দেখো, আমি বারণ করিনি, সব দরকার। আচ্ছা যারা যারা সিরিয়াল দেখো, আচ্ছা বলো তো, শুধু কি নায়ক নায়িকা থাকলে জমজমাট হবে? কি করতে হবে? একটা ভিলেন লাগবে। আর ভিলেন হলে কি হবে বাবা? মারামারি হবে, কাটাকাটি হবে, চুরি চারা হবে, তবে তো সিরিয়ালটা জমে উঠবে, তাই না? তবে দেখবে একটা টান টান উত্তেজনা থাকে। মানে আমি বাস্তবের কথা বলছি। তা এই যখন ভিলেন কিছুতে নায়ককে জব্দ করতে না পারে, মানে অনেক রকম করে চেষ্টা করছে, সে নায়ক মরে না, আমার শেষ পদ্ধতিটা কি নেয়? কি নাই না? নায়িকাকে তুলে নিয়ে যায়। আর নায়িকাকে যদি একবার তুলে নিয়ে যায়, তাহলে কি বাবা আর নায়কের কাছে যেতে হবে? একেবারে 10 তলা বিল্ডিং থেকে নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে, বাস্তবে যেটা হচ্ছে। এবার সেটা তত্ত্বের ভিতরে আনেন, দেখেন আমার সীতামা যদি নায়িকা হয়, আমার রামে যদি নায়ক হয়, রাবণে যদি জগতে ভিলেন হয়, নায়িকাকে তুলে আনলো, শুধু তুললো না, জ্বালালো, যন্ত্রণা দিল, কষ্ট দিল, ব্যথা দিল, বেদনা দিল। এইবার ওই নায়িকা যত হারাম হারাম বলে কাঁদে, আর কি আমার রামচন্দ্র থাকতে পারে?
নদী পার করে এই সোনার লঙ্কায় চরণে দেবে রাবণের প্রথম স্ত্রী মন্দোদরী। আমি কাঁদি না কেন জানো? যেদিনে আমার রামে আসবে সেদিনে যদি আমার রাজ্যে খরা দেখা দেয়। আমার খরা মানে কি গো? খরা মানে বৃষ্টি। খরা মানে অনেক বছর বৃষ্টি হয় না, তাকে খরা বলে। রাবণ বলছে যদি আমার রাজ্যে খরা দেখা দেয় সেই দিন যদি রাম আসে তাহলে তার চরণটা তুমি কি জল তুমি তো চোখের জল অপচয় করে দিচ্ছ। কিন্তু আমি কাঁদি না কেন জানো? যেদিন আমার রামে আসবে ওই রামের চরণ দুখানা হৃদয়ে ধরে খালি বিলি নদী নালার জল সেদিন আমি কি করবো জানো মন্দোদরী? ওই রামের দুখানা চরণ ধরে আমার চোখের জলে চরণ আমি চোখের জলে আজকে সেই রাবণ রাজাকে মেরে আমার রামচন্দ্রের সর্বাঙ্গটা পাপী হলো, মাথা থেকে পা পর্যন্ত পাপ হলো। সেই পাপ ধুচ্ছে কবে? কৃষ্ণাবতারে যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। আমায়রা যেখানে থেকে গিয়েছিলাম আবার ঘুরে ফিরে সেখানে চলে এলাম, মনে পড়ছে তো? রাজস্বই যজ্ঞে ভগবান পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে। কেন? রাবণকে মেরে যে পাপটা করেছিল ওই পাপটা ধুতে হবে। এইবার মায়েরা লক্ষ্য করুন কেমন বিষয়টা ঘটছে। ভগবান যজ্ঞের দরজায় দাঁড়িয়েছে, অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে আছে। আর কৃষ্ণ একে একে পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করে। এমন সময় জগৎ জননী মা ডাকছে, প্রাণনা আমার কৃষ্ণ পা ধোয়াবে, চলো এবার পা দুটো ধুইয়ে নি। বাবা হেসে বলছে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? কৃষ্ণ পা ধোয়াবে আর আমার পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা তো আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। এই কথা বলে বাবা ভোলানাথ প্যান্ডেলের বাইরে চলে গেছে। মানে রাজস্বই যজ্ঞে যে প্যান্ডেল ছিল প্যান্ডেলের বাইরে চলে গেছে আর কৃষ্ণ পা ধোয়াচ্ছে, কিন্তু কৃষ্ণের চোখ তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কে কি করে দেখি। এগো মায়েরা, আমি উঁচু জায়গায় দাঁড়িয়েছি, মনে করছেন আপনারা আমি সব দেখতে পাচ্ছি? আমার চোখে ধুলো দেওয়া যায়। কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করে যাচ্ছে, কে পাখার বাতাস খেয়ে যাচ্ছে, আবার কে সন্ধ্যে থেকে এসে দেখছি। নিজের চোখে দেখছি, কিন্তু বলবো না কোন দিকে আছে। তাহলে মায়েরা আপনারাই বলেন, আমার চোখে ধুলো দেওয়া যায়, কিন্তু যে বেটা বাঁশিটা বাজাচ্ছে পারবে? খাতা কলমে হিসেব হয়ে যাবে, কে কীর্তন শুনেছে, কে কেঁদেছে, কে হেসেছে, আর কে শুধু বসে ঘুমিয়ে বাড়িয়ে গেছে। আমার কিছু বলতে হবে না। এইবার ভগবান কি করেছে দেখো, হেঁট হয়ে তো পা ধোয়াচ্ছে, আর বাবা ভোলানাথ আড়ালে গিয়ে মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে ঢুকবে। ও বেটা জানে না যে কৃষ্ণের চোখ ঘুরে ঘুরে বেড়াচ্ছে। দেবরাজ ইন্দ্রের থেকে বেশি চোখ। দেবরাজ ইন্দ্রের তো সহস্র লোচন, মানে হাজার চোখ। সেই যে গৌতম মুনির অভিশাপে বাবা অহল্যার সতীত্ব নাশ করেছিল বলে অভিশাপ দিয়েছিল তোর সর্বাঙ্গে হবে ভোগ চিহ্ন, সেইটা কান্নাকাটি করার পর আশীর্বাদে হলো হাজার চোখ। ইন্দ্রের সারা শরীরে শুধু চোখ ঘুরে ঘুরে বেড়ায়, কিন্তু তার থেকে আমার ভগবানের চোখ বেশি। তা বাবা মনে মনে ভাবছে কি করে ধুলো দেব। বলে দাঁড়াও একটা কায়দা করি। বলে কি কায়দা? আড়ালে গিয়ে দুম করে বাবা কি করেছে জানো,
দুম করে একটা কুকুর হয়ে গেল। কারণ জগতে সব থেকে প্রভু ভক্ত কুকুর। এইবার কুকুর রূপটা ধরে মনে মনে ভাবছে কৃষ্ণের পায়ের তলা থেকে বলে ভিতরে চলে যাবে। হরি বল। আর ভগবান পা ধোয়াতে ধোয়াতে হেসেই যাচ্ছে, বলে বেটা দেখেছো আমার চোখে ধুলো দেবে, এত বড় সাহস। আমি রাবণকে মেরে যে পাপ করেছি ওই বেটার পা ধোয়াবো বলে আজকের এই দায়িত্বটা নেব। আর ওই বেটাই আমার চোখে ধুলো দিচ্ছে, বলে এসো তোমার ব্যবস্থা আমি করছি। ভগবান তার মতো কায়দা কেউ জানে? এইবার ভগবান পা দুটোকে ফাঁকা করে রেখেছে, বলে এসো এখান থেকে তো তুমি যাবে, আমি জানি, কারণ তিনি